স্মৃতি ফিরে পেলে কাঁসাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল ঝাঁপি। খুশি হয়ে গেল দীপের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পাপু ভাই বলতে লাগলো, তোমাদের কি হয়েছে, কি হলো তোমাদের, তোমরা এমন করছো কেন? তখনই দীপ বলতে লাগলো, ওরা না আর কোনো কিচ্ছু করতে পারবে না, আমরা চলে যাওয়ার সময় কাজটা সেরে গিয়েছিলাম সেই জন্য। আর আমরা না ক্যাটারারের লোকদের সাথে আগে থেকেই বলে রেখেছিলাম যেন সময় মতো কাজটা সেরে নে। তখনই পাপ্পু ভাই সেক্রেটারির উপর রেগে গিয়ে বলতে লাগলো, আমি তো তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে ফেলবো। দীপ তখন বলতে লাগলো, হ্যাঁ আমি পেট খারাপের যে ওষুধ সেটা মিশিয়ে দিয়েছি, এখন আর ওরা তোমার কাছে আসবে না, ওরা বাথরুমের দরজা নিয়ে টানাটানি করছে। তখনই জাপি বলতে লাগলো, এই লোকটা এতটা প্ল্যান করেছে আমাদেরকে বাঁচানোর জন্য, এবার সত্যি আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। তখনই পাপ্পু ভাই বলতে লাগলো, আমি তোমাদের কাউকে ছাড়বো না তোমাদের কাউকে। তখন নীলু পাপ্পু ভাইকে অনেক মার মারতে থাকে আর বলতে লাগলো, ও কি ব্যাপার, আর তুই আমার বউকে বিয়ে করবি, দাঁড়া তোর অবস্থাটা আমি কি করি। অন্যদিকে দেখা যায় কাসাই আর সেক্রেটারি পিছনের দিকে অপেক্ষা করতে থাকে। কাসাই তখন বলতে লাগলো, ওরা আমার জন্য এত বড় ঝুঁকি নিয়েছে, ওরা তো এখনো ফিরে আসছে না, ওরা যদি না আসে আমাদেরকে ভিতরে যেতে হবে। সেক্রেটারি তখন বলতে লাগলো, ঠিক আছে আমরা ভিতরে যাব। কাসাই তখন বলতে লাগলো, হ্যাঁ ওদের কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমার জন্য এত বড় রিস্কটা কিন্তু ওরা নিয়েছে। তারপরে ওরা যে ভিতরের দিকে যাওয়ার জন্য যখনই প্ল্যান করে আর তখনই কাসাইদেরকে দেখতে পায়। এদিকে ইনকা বাইরে থেকে সবটা দেখে বলতে লাগলো, এবার পাপ্পু ভাইও ওদের কাছে হেরে গেল, পাপ্পু ভাইও কিছু করতে পারলো না। অন্যদিকে দেখা যায় কাসাইদেরকে নিয়ে যখনই পালাতে যাবে তখন সেই মুহূর্তে সেখানে পাপ্পু ভাই এসে হাজির হয়। আর পাপ্পু ভাই বন্দুকটা বের করে বলতে লাগলো, কি ভেবেছিস আমার হাবিলি থেকে তোরা আমার ম্যাডামজিকে তুলে নিয়ে যাবি? সেটা আমি কিছুতেই হতে দেব না। তখন খুশি হয়ে যায় ইনকা তখন বলতে লাগলো, ঝাঁপি তুই কি করবি, তুই কিছুতে এখান থেকে কাসাইকে নিয়ে পালিয়ে যেতে পারবি না। তোদের তো সবাইকে তো নিয়ে চলে এসেছিস কাসাইকে উদ্ধার করে নিয়ে যেতে, কিন্তু সেটা কিছুতে করতে পারবি না। অন্যদিকে কাসাইয়ের দিকে বন্দুক তাক করে পাপ্পু তখন বলতে লাগলো, বন্দুক সবাই ফেলে দাও, হাত থেকে বন্দুক ফেলে দাও, না হলে কিন্তু আমি গুলি করে দেব। তখন ভয় পেয়ে সবাই হাত থেকে বন্দুকগুলি ফেলে দেয়। এদিকে পাপ্পু ভাই তার হাতের আঙুলটা কেটে বলতে লাগলো, ম্যাডামজিকে তো আমি শাদি করবই, আমার ম্যাডামজিকে আমি এখান থেকে কিছুতে নিয়ে যেতে দেবো না। আমি বারবার বলেছিলাম ম্যাডামজিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোরা তোরা এখান থেকে আমার ম্যাডামজিকে নিয়ে যেতে এসেছিস। এদিকে উজ্জয়িনী ম্যাম তখন ভয় পেয়ে বলতে লাগলো, প্লিজ প্লিজ তোমরা হাত থেকে বন্দুকগুলি ফেলে দাও, কিচ্ছু করবে না। কিন্তু পাপ্পু ভাই তখন বলতে লাগলো, শুনো, আমার আর আমার ম্যাডামজির বিয়েটা না দেখে তো তোমরা এখান থেকে যেতে পারবে না। তোমরা আমাদের বিয়েটা দেখে নাও, তারপর চেটেপুটে খেয়ে এখান থেকে চলে যাবে। এদিকে নীলু তখন বলতে লাগলো, এ পাপ্পু ভাই তুই এই কাজটা করতে পারিস না, ও আমার স্ত্রী, কাসাই আমার স্ত্রী, জন্মান্তরের বাঁধন, আমি কাসার স্বামী, এইভাবে তুই ওকে বিয়ে করতে পারিস না। তখন বলতে লাগলো, আমাকে কেউ বাধা দিতে আসবে না, আমি ওর স্বামী, আমি ওকে বিয়ে করব। তখনই কাসাই বলতে লাগলো, আমাকে তুমি এভাবে বিয়ে করতে পারো না, আমি বিবাহিত। কিন্তু পাপ্পু ভাই কোনো কথাই শুনে না। পাপ্পু ভাই তখন হাতটা কেটে সিঁদুরটা পরাতে যাবে, তখনই নীলু বলতে লাগলো, আমি থাকতে ওকে তুই কিছুতে ওকে বিয়ে করতে পারবি না। এই বলে যখন সামনের দিকে এগোতে যায় তখন পাপ্পু ভাই গুলি করে দেয় সেই নীলুকে, আর সাথে সাথে নীলু মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ঝাঁপি চিৎকার করে নীলুদা নীলুদা বলে কান্না করতে থাকে। অন্যদিকে দীপও তখন রেগে গিয়ে বলতে লাগলো, এটা তুই কি করলি, তুই নীলুকে গুলি করে দিলি? পাপ্পু তখন বলতে লাগলো, তোদেরকে তো অনেকবার বলেছিলাম আমার ম্যাডামজিকে আমি খুব ভালোবাসি, আমি প্রথম ম্যাডামজিকে ভালোবেসেছি, তোরা আমার কাছ থেকে ম্যাডামজিকে নিয়ে যেতে চাইছিস, তো তাই গুলিটা করতে বাধ্য হলাম। তখন কথা বললে কাসাই আস্তে আস্তে করে মাথাতে পুরনো স্মৃতিগুলি ফিরে আসতে থাকে। কাসাই তখন সেখানে দাঁড়িয়ে থাকে আর কোনো কথাই বলে না। অন্যদিকে পাপ্পু ভাই তখন বলতে লাগলো, ম্যাডামজি এবার তো আর কোনো বাধা রইল না, তুমি এখন বিধবা হয়ে গেছো, এবার আমি আমি তোমাকে বিয়ে করব, আর ও তোমার আগের স্বামী ছিল, এবার আমার আর স্ত্রী হবে তুমি। আর অন্যদিকে জাপি তখন বলতে লাগলো, পাপ্পু ভাই তুই এটা ঠিক করলি না, তুই কি এই কাজটা কি করে করতে পারলি? আর এদিকে কাসাই তো পুরো স্মৃতিটা ফিরে চলে আসে, কাসাই একে একে সবাইকে চিনতে পেরে যায়। কাসাইকে যে সিঁদুরটা পরাতে যাবে কাসাই হাতটা ধরে বলতে লাগলো, কি ভেবেছিস আমার স্বামী হলো নীলু, আমি ও স্ত্রী, তুই এভাবে সিঁদুরটা পরাতে পারিস না।
তখন ঝাঁপিরা সবাই রীতিমতো চমকে যায়। ঝাঁপি সবাইকে কে বলতে লাগলো, দেখো কাসাইদের স্মৃতি ফিরে এসেছে। পাপ্পু তখন বলতে লাগলো, ও ম্যাডাম জি, তোমার স্মৃতি ফিরে এসেছে, ভালোই তো হয়েছে, এবার তাহলে আমরা বিয়েটা সেরে নিতে পারবো। এদিকে ইনকা তখন লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, পাপ্পুর হাত থেকে কাসাইকে কিছুতেই তোরা নিয়ে যেতে পারবি না, যাই কিছু কর না ঝাঁপি, তোরা কিচ্ছু করতে পারবি না। ঝাঁপি তখন বলতে লাগলো, পাপ্পু ভাই তুমি কিন্তু এটা ঠিক করছো না, আমি এখনো বলছি তুমি আমাদের কাসাই দিকে ছেড়ে দাও। কিন্তু পাপ্পু কোনো কথাই শুনে না। পাপ্পু কাসাইয়ের মাথায় গুগলি ধরে আছে তো ধরে আছে। তখনই কাসাই পাপ্পু ভাইয়ের হাত ধরে পাপ্পু ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর সেই মুহূর্তে পাপ্পু ভাইকে খুব মারতে থাকে দীপ, এমনকি নীলু। আর তখন সেই মুহূর্তে পুলিশের গাড়িও চলে আসে। ইনকা তখন পুলিশ দেখে সেখান থেকে পালিয়ে যায় আর বলতে লাগলো, এক্ষুনি যদি পুলিশ আমাকে ধরে ফেলে। এইদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, ওদেরকে ওদেরকে নিয়ে যাও। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, হ্যাঁ ওদেরকে নিয়ে যাও, আর পাপ্পু ভাইকে এমন শাস্তি দেবে যাতে জেল থেকেও কিছুতেই বেরোতে পারে না। তারপরে কাসাইকে বলতে লাগলো, কাসাই কাসাই তোমার স্মৃতি ফিরে এসেছে, বিশ্বাস করো। কাসাই তখন নীলু নীলু বলে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমার নীলুর কিছু হবে না তো। এরপরে নীলুকে নিয়ে ওরা হাসপাতালে ছুটতে থাকে। ডাক্তার তখন বলতে লাগলো, আমরা যতক্ষণ না পর্যন্ত গুলিটা বের করতে পারি ততক্ষণ কিছু বলতে পারবো না। এদিকে বাইরে সবাই অপেক্ষা করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে নীলুর হাত থেকে গুলিটা বের করে ডাক্তারবাবু তখন বলতে লাগলো, পেশেন্ট এখন আগের থেকে খুব ভালো আছে। তখনই কাসাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আমি জানি আমার নীলুর কিচ্ছু হতে পারে না, কারণ আমি নীলুকে খুব ভালোবাসি। নীলু এভাবে আমাকে একা রেখে কোথাও চলে যেতে পারে না। এরপরে কাসাই নীলুর সাথে দেখা করতে যায়। আর নীলু তখন বলতে লাগলো, জানিস আমার মাথা তখন ঠিক ছিল না, তুই অন্য কারো হয়ে যাবি সেটা আমি কোনো দিন ভাবতে পারবো না। আমি তোকে অনেক ভালোবাসি কাসাই। কাসাই তখন বলতে লাগলো, আমিও তোকে ভালোবাসি। এইদিকে ইনকা হাসপাতালে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, ও কিছুতেই কিছু হলো না, এই ঝাঁপির জন্য না সব প্ল্যান সবসময় ভেস্তে যায় আমার। এই ঝাঁপিকে আমি কিছুতেই জিততে দেব না, আমি জিতবো। এদিকে ঝাঁপি তখন দীপের বুকে জড়িয়ে ধরে দীপকে বলতে লাগলো, দীপ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিন্তু দীপ কোনো কথাই বলে না। কাসাই তো তখন এদিকে সেই নীলুর হাত ধরে বলতে লাগলো, দূর পাগল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? তখন নীলু বলতে লাগলো, আমার মাথাটা বিশ্বাস করে একদম ঠিক ছিল না, তাই তো আর আমার মা বাবা তোমার সাথে যে কাজটা করছে কাসাই, তুমি তুমি ক্ষমা করে দাও। কাসাই তখন বলতে লাগলো, না নীলু, এখানে তো তোমার কোনো দোষ ছিল না, তুমি তো কোনো অন্যায় করোনি। তখন নীলু বলতে লাগলো, তারপরেও আমার নিজেকে না নিজের কাছে অনেকটা অনেকটা ছোট মনে হয়। আজকে আমার মা এর জন্য তোমার এত অবস্থা খারাপ হয়ে গেছে। তুমি আজকে কোথায় গিয়েছিলে? তোমাকে তো আমরা নিয়ে আসতে পারতাম না। অন্যদিকে দেখা যায় ইনকা তখন বলতে লাগলো, ও কি ব্যাপার দীপ কেন জাপিকে জড়িয়ে ধরছে না? নিশ্চয় দীপ ভালোবাসে না। তবে দীপ কি করে সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে, তারপর আমাকে যা ব্যবস্থা করার করতে হবে। এদিকে নীলু কাসাইকে নিয়ে বাড়ি ফিরলে তখনই দীপের মা খুব খুশি হয়ে যায়। আর মেয়ের স্মৃতি ফিরে আসায় খুশি হয়ে কাসাইকে তখন তার মা জড়িয়ে ধরে বলতে লাগলো, সবটা হয়েছে আজকে ঝাঁপির জন্য। ও ঝাঁপি আমি তোর কাছে ঋণী, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আজকে তুই আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। এই বলে ঝাঁপিকে জড়িয়ে ধরে তখন দীপও খুশি হয়ে যায় আর বলতে লাগলো, মা তুমি সত্যি ঝাঁপিকে ভালোবাসো?